কিন্তু যারা আমরা চিকিৎসক হয়েছি, যাদের হাতে কলম, যাদের প্রেসক্রিপশনে আপনার ফার্মেসি থেকে ঔষধ ডিসপেন্স হয়, তাদের ক্ষেত্রেই তো এলোমেলো হয়ে বসে আছে। ওখানে মেডিসিন কোম্পানিগুলো গিয়ে আগে হাজির, আপনাদেরকে প্রফিট মার্জিন দিবে কেমনে? প্রফিট তো অন্য জায়গায় বড় পেটের ভিতরে ঢুকে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, একজন চিকিৎসক হালাল পন্থায় সম্মানের সাথে এই সমাজে বসবাস করার যথেষ্ট সুযোগ তার রয়েছে, এইটা অন্য পেশা এত নাই। তারপরে ভাই তোমার সবর নাই কেন? বোন তোমার সবর নাই কেন? এখন কোম্পানি থেকে তোমার গাড়ি লাগবে, তোমার ফ্ল্যাট লাগবে, বিদেশে যাইতে হইলে তোমার টিকিট লাগবে, স্পন্সর লাগবে, তোমার ছেলের বিদেশে টাকা মাসে মাসে এখান থেকে যোগান দেওয়া লাগবে, এবং সেইটা দিবে একটা মেডিসিন কোম্পানি। যখন মেডিসিন কোম্পানি তোমাকে এই সমস্ত ফ্যাসিলিটি প্রোভাইড করবে, তুমি তো সেই মেডিসিন কোম্পানির ব্যাপারে অন্ধ হয়ে যাবা। তখন ওর ভালো মন্দ সব কিছু তুমি এইভাবেই তার ফেভারে করতে থাকবা। এমনকি যারা আপনারা ব্যবসা করেন তারা এর সাক্ষী। বিভিন্ন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ যারা, তারা আসে, দেখবেন যে বিভিন্ন প্রেসক্রিপশনের ছবি উঠায় যে ওই সাহেবকে তো এত ফ্যাসিলিটি দিয়েছি, দেখি উনি প্রেসক্রিপশনে আমাদেরকে কি ফ্যাসিলিটিটা দিল, আমাদের কোম্পানির ঔষধটা লেখলো কিনা। এটা যে কত বড় করাপশন, এটা হায়াত মৌতের একটা ব্যবসা। সেই জায়গায় এই ধরনের অন্যায় অবিচার করা হচ্ছে মানুষের উপরে। সাধারণ মানুষ কিন্তু এগুলো বুঝে না। সাধারণ মানুষ বড় ডাক্তার দেখে একটা ফেইথ রেখে তার কাছে চলে গেছে, আর ওই মানুষটা তার এই ট্রাস্ট এবং ফেইথের প্রতি ব্ল্যাকমেইলিং করে তিনি তার উপরে ট্যাক্স বসাই দিচ্ছেন, যেটা তার হওয়ার উচিত নয়। এটা শুধু মেডিসিনের ক্ষেত্রে না, আমাদের দেশে সাধারণ অসুখ নিয়েও কোথাও কোথাও গেলে স্পেসিফিক ইনভেস্টিগেশনের কথা না লিখে অনেকগুলা জুড়ে দেওয়া হয়। কারণ ওই ডায়াগনস্টিক সেন্টারগুলো আবার ওনাদের সাথে বেনিফিটের পার্টনারশিপ করে, নট ইনভেস্টমেন্ট পার্টনারশিপ। ওনাদের ইনভেস্টমেন্ট অর্থটুকু যে ওনার একটা পরিচিতি আছে, উনি একজন চিকিৎসক, উনি কোনো একটা পদে চেয়ারে বসে আছেন, এইটাই তার ইনভেস্টমেন্ট। এখন তিনি ওখান থেকে হয় পার্সেন্টেজ পাবেন, না হয় এই ধরনের কমিশন পাবেন, একটা কিছু তিনি বুক করবেন। আমি যতটুকু হালাল এবং হারামের সীমা বুঝি, নির্দ্বিধায় বলতে পারি এগুলো সম্পূর্ণ হারাম। হারাম দিয়ে আগুন দিয়ে আপনি পেট ভরবেন কার জন্যে? আপনি তো এত টাকা খেয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না, পরেও যেতে পারবেন না, ভোগও করতে পারবেন না। আপনি রেখে যাবেন আপনার সাকসেসরদের জন্যে, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি, তাদের জন্য। আপনি সেই জিম্মাদারি নিয়ে আদালতে আখেরাতে আল্লাহর দরবারে হাজিরা দিবেন যে এদের জন্যে আপনি জনগণকে ধোঁকা দিয়েছেন, জনগণকে শোষণ করেছেন, জনগণের সম্পদ আপনি লুণ্ঠন করেছেন। আপনি একজন ধোঁকাবাজ, একজন শোষক, এবং আপনি একজন লুণ্ঠনকারী। হাসরের দিনে এইটাই হবে আপনার পরিচয়। তখন আপনার স্ত্রী, পুত্র, কন্যা, নাতি নাতনি কেউ গিয়ে আপনার হয়ে দাঁড়ায় বলবে না, হে আল্লাহ তারে শাস্তি দিও না, কারণ সে আমাদের জন্য এগুলো করেছে। একজনও এটা বলবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অল্প পরিমাণও যদি কেউ ধোঁকা দিয়ে, কষ্ট দিয়ে, ক্ষতি করে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ বলছেন যে তার ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে। আবার এর আগে আল্লাহ বলেছেন না, সে যদি ক্ষুদ্র পরিমাণ কোনো নেকামল, ভালো আমল, কল্যাণের কাজ করে, অবশ্যই আমি আল্লাহ খুশি হয়ে তার হাতে তার উপহার তুলে দেব। আল্লাহ দুইটাই দিয়েছেন, সুসংবাদও দিয়েছেন, আবার আল্লাহ ওয়ার্নিংও দিয়েছেন। এই কথাগুলোর যত চর্চা হবে আমাদের নিজেদের ব্রেইনে, তত বেশি আমরা পার্সোনালি লাভবান হব। এর দ্বারা অন্যরা সমাজও লাভবান হবে। এইভাবে ভালো কথার এবং ভালো আমলের চাষ একটা সমাজে যত বেশি হবে, তত বেশি আমরা লাভবান হব। একজন দৃষ্টি আকর্ষণ করেছেন যে ঔষধ সমিতি শিল্পতেও সকলে হয়তো পরিচ্ছন্ন না, আবার সকলে খারাপও না। আবার ডাক্তারদের মধ্যে সকলে খারাপও না, আবার সকলে ভালোও না। আমরা দোয়া করি একজন মানুষও যদি খারাপ থাকে, সেও যেন ভালো হয়ে যায়, তার ক্ষতি থেকে এই সমাজ যেন রক্ষা পায়।
আর যত লোক ভালো হবে আমাদের কাছ থেকে কারো বাহাবা পাওয়ার দরকার নাই, সে আল্লাহ তাআলার কাছ থেকে বাহাবা পাবে ইনশাআল্লাহ। এইভাবে একটা দরদি সমাজ আমরা সবাই মিলে করতে পারবো ইনশাআল্লাহ। এখন কথা হলো, ডাক্তাররা কি আলাদা কোনো জগতে বাস করেন? কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট যারা, তারা কি আলাদা কোনো জগতে বাস করেন? না, একই বাংলাদেশে আমরা বাস করি। রাস্তায় যদি একটা পশু মরে পচে দুর্গন্ধ বের হয়, এখানে ডাক্তার গেলেও তার নাকে লাগবে, আমি গেলেও লাগবে, আপনারও লাগবে। মানে খারাপ যখন ছড়ায় তখন সবার কাছে এটা পৌঁছে যায়, কিন্তু ভালো জিনিস ছড়ায় কম। একটা তেলাপোকাও যদি আপনার ঘরের কোনায় মরে থাকে, দেখবেন আপনি ঘরে ঢুকে বললে কি একটা গন্ধ আসতেছে, দেখো তো কোথার থেকে আসতেছে, সারা ঘরটা গন্ধে ভরে যাবে। কিন্তু যদি একটা আতরের বোতলের মুখ খুলেও কোথায় রেখে দেওয়া হয়, আপনি ওইরকম ঘ্রাণ পাবেন। ওই ভালো জিনিস পাইতে হইলে ওর কাছে যেতে হয়, আর মন্দটার কাছে যাওয়া লাগে না, ওইটা সবাইকে আক্রান্ত করে ফেলে, জড়িত করে ফেলে। আমাদের সমাজটা এরকম হয়ে গেছে। আমাদের ছোট্ট একটি ঘোষণা যে আমরা এই সমস্ত অব্যবস্থাপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে থাকবো, চলতে থাকবো, থামবো না যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে এগুলা দূর না হবে। এখন যারা অপকর্মের সাথে অথবা অনিয়মের সাথে জড়িত, তারা আবার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তাদের জন্য সুসংবাদ, তারা অন্যায় পথে টাকা রুজি করে মানসিক যন্ত্রণায় ভোগেন। আল্লাহ তাআলা হালাল পথে যখন তাদের রুজির রাস্তা প্রশস্ত করে দিবেন, তখন মানসিক প্রশান্তিতে তারা থাকবেন ইনশাআল্লাহ। তারা সম্মান নিয়ে থাকবেন। রাষ্ট্রের বড় দায়িত্বে বসেও যদি একজন অন্যায় অপরাধ করে, ঘুষ খায়, দুর্নীতি করে, তার জীবনে কোনো শান্তি নাই, সম্মান নাই। এমনকি যদি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হন এবং তিনি তার বিবেকের বিপক্ষে কাজ করেন, তার শিক্ষার বিপক্ষে কাজ করেন, তারও কোনো শান্তি নাই। এই 5 তারিখের পরে আমরা এমন একজন বিচারপতিকে কলা পাতায় জঙ্গলের মধ্যে আবিষ্কার করে নাই জনগণ। কেন? কারণ তিনি এমন অপরাধ করেছেন যে এই সমাজে তার দাঁড়িয়ে থাকার সৎসাহস ছিল। তাহলে আপনার ওই কর্ম দিয়ে, আপনার এই জৌলস দিয়ে, আপনার এই অর্থ দিয়ে কি লাভ হলো? কোনো লাভ তো হলো না। এই জন্যে যখন একটা ফেয়ার সোসাইটি, যখন একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে, এটার বেনিফিশিয়ারি সকলে হবে। আজকে যারা ইচ্ছায় অনিচ্ছায় দুর্নীতির সাথে জড়িত, তারাও সেদিন আনন্দিত হবে ইনশাআল্লাহ। এটা ভয় পাওয়ার কোনো বিষয় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজটা পরিবর্তন করেছিলেন, এই সমাজ ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সমাজ। তাদের নিকৃষ্টতার মান এত ছিল যে যৌন লালসা কে কার উপর মিটাচ্ছে এটার কোনো সীমা শহর ছিল। মা বোন কে কার কি এটাও দেখত না। সেই রকম একটা জঙ্গলের জঘন্য সমাজ ছিল। এমনকি নিজের হাতে ঠান্ডা মাথায় নিজের ঔরসে জন্ম নেওয়া মেয়েকে বাবা অনেক সময় জীবিত কবর দিয়েছে, অনেক সময় হত্যা করে নিজ হাতে কবর দিয়েছে। মানুষ যেন তাকে মেয়ের বাবা হিসাবে পরিচিত না করে। এই জন্য কত জঘন্য পর্যায়ে একটা সমাজ গেলে এই অবস্থা হয়। সেই সমাজ আল্লাহর বিধান এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় হাতে আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। কি হলো? আল্লাহ রসুল তার ইন্তেকালের আগে বললেন, দুনিয়াবাসীর সুসংবাদ নাও, এমন একটা সমাজ তোমাদেরকে গড়ে দিয়ে গেলাম, নমুনা গড়ে দিয়ে গেলাম, যেই সমাজের সানা থেকে হাজারমাও 3500 মাইল একজন যুবতী তরুণী তার সমস্ত রূপ সৌন্দর্য নিয়ে একা সফর করবে, কোনো জালিমের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস পাবে না। এবং ওই যুবতীটাও আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। এইভাবে সে নিঃসন্দেহে নিঃসংকোচে সে রাস্তা অতিক্রম করবে, সফর কমপ্লিট করবে ইনশাআল্লাহ। যেখানে মেয়েকে বাঁচতেই দেওয়া হতো না, তার কোনো বাঁচারই অধিকার ছিল না, সেখানে কোথায় নিয়ে তাদেরকে তোলা হয়েছে। মায়ের জাতিকে কি সীমাহীন সম্মান দেওয়া হয়েছে। একজন সাহাবী এক যুদ্ধে শরীক হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন। আল্লাহ রসুলের কাছে এসে কেঁদে কেঁদে বলছেন, হে আল্লাহ রসুল, আমি বড় কঠিন পরীক্ষায়, আমি আজকের যুদ্ধে আপনার সঙ্গী হতে চাই, কিন্তু আমার মা বাবা দুজনই বৃদ্ধ, সেবা করার মতো আমার ঘরে আমি ছাড়া আর তাদের কেউ নেই। আমার মন এখন যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছে, আর মা বাবার কথা যখন চিন্তা করি আমার মনটা ছোট হয়ে আসে। আমার জন্য আপনি দোয়া করে দেন, আমি যেন আপনার সাথে যেতে পারি, থাকতে পারি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তলোয়ারটা হাতে নিয়ে চুমু দিলেন, দিয়ে আবার হাতে ফিরিয়ে দিয়ে বললেন, তোমার জিহাদ কমপ্লিট, তুমি ব্যাক টু দা হোম, তোমার ঘরে চলে যাও। আমি এবং আমার সফর সঙ্গীরা, যুদ্ধের সাথীরা, যুদ্ধ শেষ করে ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ তাআলা যত নেক আমলের সওয়াব আমাদেরকে দিবেন, আল্লাহ মেহেরবানি করে তোমাকেও সেটা দিবেন। আল্লাহর পক্ষ থেকে তোমাকে এই সুসংবাদ শুনাই দিলাম, যাও। এবার আল্লাহর বান্দা জিজ্ঞেস করছেন, রাব্বুল আলামিনের হাবিব, কোনো সময় এমন হয় মা বাপ দুইজন একসাথে আমাকে ডাকেন তাদের প্রয়োজনে সেবা দেওয়ার জন্য, এক্ষেত্রে আমি বিব্রত হয়ে যাই, আমি কার ডাকে প্রথমে সাড়া দেব? আল্লাহ রসুল বললেন, তোমার মায়ের ডাকে। এরপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। এরপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। হে আল্লাহ রসুল, তারপরে? হ্যাঁ, এবার তোমার বাবার ডাকে। প্রথম 3 বার মায়ের কথা বললেন, তারপরে বাবার কথা বললেন। কেন? আমরা কেউ কিন্তু বাবার নাড়ি ছেঁড়া দল নই, আমরা সবাই মায়ের নাড়ি ছেঁড়া। আমরা কেউ বাবের গর্ভে জন্ম নিইনি, আমরা জন্ম নিয়েছি মায়ের গর্ভে। মায়ের রক্ত, পুষ্টি এবং অক্সিজেন আমাকে আল্লাহর ইচ্ছায় এই মানবের রূপ দিয়ে দুনিয়ায় এনেছে। এই জন্য মায়ের অধিকার বাবার চাইতে 3 গুণ বেশি। এই অধিকার ইসলাম দিয়েছে, এটা আর কেউ কাউকে জীবনে দিতে পারে নাই, দিতে পারবেও না। আমি এই কথাগুলা কিছুটা প্রাসঙ্গিক, কিছু অপ্রাসঙ্গিক নিয়ে এসেছি। আপনারা কিছু দাবি পেশ করেছেন, আসলে এগুলা কোনো বড় দাবি না, একেবারেই মামুলি হালকা দাবি। শুধু একটু সদিচ্ছার প্রয়োজন, শুধু একটু সৎ মানুষের হাতের ছোঁয়ার প্রয়োজন, শুধু সমাজকে নিয়ে দরদের সাথে একটু চিন্তা করার প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে এই তৌফিকটাই চাই, আল্লাহ যেন সদিচ্ছা, সৎ মানসিকতা এবং একটা ভালো পরিচ্ছন্ন হাত আমাদেরকে দান করেন। আমরা যেন নিজেকে দেখার আগে মানুষের প্রয়োজনটাকে দেখতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, শুধু আপনারা না, সমাজের বিভিন্ন শ্রেণী এবং পেশার যারা আছেন, আল্লাহ পাকের ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসায়, এদেশের জনগণের ভালোবাসায় এ দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনার, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ। জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছুই করব না। জনগণকে সাথে নিয়ে স্পষ্ট আলো এনে আমরা আল্লাহ তৌফিক দিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, সাজাতে চাই। তবে আমাদের কথা, পচা সমাজ আর চলবে না, এ সমাজ বদলাতেই হবে। একটা বদল আমরা চাই, একটা পরিবর্তন আমরা চাই। সেই পরিবর্তনটা আল্লাহ যেন কল্যাণের দিকে, শান্তির দিকে, সম্মানের দিকে নিয়ে যান। বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা যেন আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের হাতিয়ারে পরিণত হতে পারি। আর যুব সমাজের জন্য সুসংবাদ তৈরি হোক, আমাদের লড়াই তোমাদের হাতেই সমাজ তুলে দেওয়ার জন্য। তোমরা প্রস্তুত হয়ে যাও এটাকে ধারণ করার জন্যে। আমরা সেদিন তোমাদের জন্য দোয়া করব, খুশি হয়ে আল্লাহর দরবারে তোমাদের জন্য বরকতের দোয়া করব, এবং আমাদের যতটুকু সাধ্য থাকে সবটুকু দিয়ে তোমাদের হাতকে আমরা মজবুত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমন একটি সমাজ সমবেতভাবে সকলে মিলে আমরা যাতে করতে পারি, যেই সমাজে ইনসাফ থাকবে, যেই সমাজ কোরআনী সমাধানের মাধ্যমে চলবে, যেই সমাজে মানুষ মানুষকে সম্মান করবে, ভালোবাসবে, এরকম একটা দরদি সমাজ, মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন। আজকে আমাকে এখানে দাওয়াত দিয়ে আপনারা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আমরা বাংলাদেশ জাতিরাষ্ট্রের নাগরিক। ছোট্ট জমিন, বিপুল সংখ্যক জনসম্পদ। আমি কখনো জনসংখ্যা বলি না, আল্লাহ তাআলা মানব জাতিকে সম্পদ হিসাবে পয়দা করেছেন, সংখ্যা হিসাবে নয়। সুতরাং আল্লাহ তাআলা বিপুল জনসম্পদ আমাদেরকে দান করেছেন। সত্যিকার অর্থে একজন মানব সন্তানকে যদি সম্পদে পরিণত করতে হয়, তাহলে 2টা জিনিস তার লাগবেই। নাম্বার 1 হচ্ছে তার সুস্বাস্থ্য বা সুচিকিৎসা। নাম্বার 2 তার সুশিক্ষা। কুড়ে ঘরে থাকুক, অসুবিধা নাই, 20 তলায় বসবাস করুক, তাতেও কোনো অসুবিধা নেই।
কোনো প্রাসাদের বাসিন্দা হোক, এটাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু এই দুইটা জিনিস যেন সংশ্লিষ্ট লোকদের সাথে মিশে যায়, মিলে যায়। সুস্বাস্থ্য ছাড়া একজন মানুষ জীবনে উঠে দাঁড়াতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, আল্লাহ তাআলার কাছে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন অনেক প্রিয়। এই শক্তি দুই দিক থেকে বোঝানো হয়েছে, ইমানের শক্তি এবং শারীরিক শক্তি দুটোই। আপনার ইমানের শক্তি আছে কিন্তু শারীরিক শক্তি নেই, আপনি বড় কোনো সামাজিক কাজ করতে পারবেন না, মানুষের বড় কোনো উপকারে আপনি আসবেন না, এমনকি নিজের উপকারও অনেক সময় নিজে সাধন করতে পারবেন না। এই জন্য সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। তাই বলা হয়েছে 5টি জিনিসের আগে 5টি জিনিসকে প্রাধান্য দাও। এর মাঝে একটা হচ্ছে অসুস্থ হওয়ার আগে সুস্থতার প্রাধান্য দাও। সেই মানুষকে আল্লাহ তাআলা পয়দা করেছেন, আর সুস্থ রাখার জন্য আমরা চেষ্টা করি গোটা চিকিৎসা চেইন, এটা আপনাদের থেকে শুরু হয়ে রাষ্ট্রের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত এটা পৌঁছায়। এখানে ডাক্তার আছেন, টেকনোক্রেটস আছেন, টেকনিশিয়ান আছেন, নার্সরা আছেন, অ্যাসিস্ট্যান্ট যারা মেডিকেল পার্সন তারা আছেন, আমাদের ওয়ার্ড বয়রা আছে, আমাদের ওয়ার্ড বয়দের পাশাপাশি যাদেরকে আয়া বলা হয় তারা আছে, ক্লিনাররা আছে। এই একটা চেইন। আর একটা চেইন হচ্ছে যে ওটার লজিস্টিক যারা সাপ্লাই দেবেন, সেই লজিস্টিক সাপ্লাইয়ের বড় এভিনিউটা হচ্ছে ঔষধ, ঔষধের এই বিশাল ফিল্ড। আলহামদুলিল্লাহ এক সময় বাংলাদেশের ঔষধ শিল্প নির্ভরশীল ছিল বিদেশি কোম্পানির উপর। এখন তা অনেকটাই আমরা স্বনির্ভরতা শুধু অর্জন করি নাই, দুনিয়ার 38টি দেশে বাংলাদেশ থেকে এখন ঔষধ রপ্তানি হয় এবং রপ্তানি খাতে বিশেষ উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে ঔষধ। আমার আগে যারা বক্তব্য রেখেছেন ভেরি প্রিসাইজলি পিন পয়েন্ট, তারা একেবারে যথাযথ জায়গায় অঙ্গুলি নির্দেশ করে তারা কথা বলেছেন। একটা সমাজে সুস্থ মানুষের সুস্থ বিকাশের জন্য পারস্পরিক সহযোগিতা লাগবে। এখানে চিকিৎসার সাথে জড়িত নন এমন লোকদেরও সহযোগিতা লাগবে। এই জন্য মানুষের দুইটা স্বাস্থ্য থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ আর একটা হচ্ছে মেন্টাল হেলথ। ফিজিক্যাল হেলথটা অ্যাবসলিউটলি আমরা যারা চিকিৎসা ব্যবস্থাপনার সাথে জড়িত তাদের সাথে সম্পর্কিত, কিন্তু মেন্টাল হেলথের সাথে দেশের সরকার থেকে শুরু করে একেবারে সাধারণ নাগরিক পর্যন্ত সবাই জড়িত। একবারে গ্রামের কিছু মানুষ তারা একজন মানুষকে বোকা বানানোর জন্য সিদ্ধান্ত নিল। তারা বসে বলল 10-12 জন যে ওর সাথে দেখা এলে বলবা যে তোমার শরীরটা এত দুর্বল দুর্বল লাগতেছে, মুখটা এত মলিন, কপালে এত ভাঁজ, তোমাকে তো আগে এরকম দেখিনি। প্রথম যে বলছে এটাকে সে পাত্তা দেয়নি, যে বুধে আমার সাথে তামসা করতেছে। 2 নম্বর জন যখন বলছে তখন একটু চিন্তায় পড়ছে, ও যা বললো এ দেখি তাই বলি। এইভাবে আরও অনেকে যখন বলল তখন লোকটা ভীষণ চিন্তায় পড়ে গেল, দৌড়ে আয়নার সামনে গিয়ে দেখে না আমি তো যেমন ছিলাম তেমনই আছি। ওখান থেকে বের হয়ে গিয়ে আরেকজনের সাথে দেখা, সেও একই কথা বল। তখন সে কনফিউশনে পড়ে গেল, যে চোখটা দিয়ে আমি আমার চেহারা দেখছি এই চোখটা ঠিক আছে তো, এখন নিজের চোখকে অবিশ্বাস করা শুরু করল। এই যে দেখেন মেন্টাল হেলথের উপরে কত বড় আঘাত। এই মানুষগুলো যারা তাকে কমফর্ট দেওয়ার কথা তারা তাকে ডিসকমফর্ট প্রোভাইড করবে। তো এই জন্যে সমাজের প্রত্যেকটা মানুষের এইখানে দায়বোধ সম্পন্ন দায়িত্ব পালন যখন করে তখন একটা সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সমাজ সুস্থ হয়, সুন্দর হয়, ভালো হয়। এখানে আমাদের ইকবাল ভাই কিছু নৈতিকতার ব্যাপারে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন যে ঔষধ আপনি খাবেন না এটা অন্যের কাছে বিক্রি করবেন না। তিনি বলেছেন ডিসকাউন্ট দেন ভালো কথা, কিন্তু মন্দ ঔষধের ডিসকাউন্ট দিয়ে ওইটার ব্যবসায়ী আপনি হইয়েন না। আপনি ভালো ঔষধটা প্রমোট করেন, যার যেমন তৌফিক আছে। হ্যাঁ, এরপরে যদি কাউকে আপনি হেল্প করতে চান আপনি সেটাকে সাদাকার নিয়তে করেন, আল্লাহ আপনারটা অন্যদিকে পুষায় দেবে। তো আপনারা তো এত নিচ থেকে এত ফেয়ার চিন্তা করতেছেন।